আল্লাহর প্রেমে কি আনন্দ সবাই বুঝে না, নবীর প্রেমে কি আনন্দ সবাই বুঝে না। প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না। নূহ নবীর বন্যা এলো, সব ডুবিয়া শেষ হইল। খোদার প্রেমিক বাঁচিয়া গেল, আপন সন্তান বাঁচল না। প্রেম কে রে, প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না। আল্লাহর প্রেমে কি আনন্দ সবাই জানে না, নবীর প্রেমে কি আনন্দ সবাই বুঝে না। প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন, যে উম্মত আমার উম্মতি, আল্লাহর বান্দা বান্দে, মুমিন মুমিনা আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখবে, ভরসা রাখবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, পরিপূর্ণ যদি তার আল্লাহর উপরে ভরসা থাকে, পরিপূর্ণ আল্লাহর উপরে তার আস্থা থাকে, তাওয়াক্কুল থাকে, তো আল্লাহ তাআলা ওই মুমিনার, ওই মুমিন মুমিনার রুজি রুটিতে বরকত দেবেন। কেমন ভাবে? তাকে সেই মতো আহার দেবেন যেমন পাখিদেরকে আহার দিয়ে থাকেন। আমার আল্লাহ পাখিদেরকে আহার দেন। রে আল্লাহর গোলাম, কেমন করে পাখিদেরকে আহার দেন? পাখিরা সকাল বেলায় খালি পেটে নিজের বাসা থেকে তারা বেরিয়ে যায়, সকাল বেলায় খালি পেটে বাসা থেকে বেরিয়ে যায়, সন্ধ্যা সময় তারা মাঠে ঘাটে এদিকে ওদিকে তারা ছড়িয়ে ছিটে যায়, রাস্তাঘাটে যায়, যা রাস্তা এখানে ওখানে বিলখালে গিয়ে পৌঁছে যায়। সকাল বেলায় বের হয়, আল্লাহর উপরে ভরসা করে বের হয়ে যায়, আল্লাহর গুণগান করতে করতে তারা বেরিয়ে যায়। সন্ধ্যা বেলায় আমার আল্লাহ তাদেরকে ভরা পেট দিয়ে, পূর্ণ পেট দিয়ে বাসায় ফিরাইয়া দেন। অতএব মুমিনের, যদি তোমার আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা থাকে, ভরসা থাকে, পরিপূর্ণ আস্থা থাকে, আমার অভাব পূরণ করবে। আরে জানিয়ে দিয়েছেন পাখিদের মতো আহার দেবেন আল্লাহ তাআলা, রুজি রুটিতে বরকত দেবেন, অভাব পূরণ হবে। এ হাদিসে দুটো কথা আপনাদেরকে বলি। একটা হলো যে মুমিন আল্লাহর উপরে ভরসা রাখবে, আল্লাহর উপরই তার তাওয়াক্কুল থাকবে, কর্মের সাথে সাথে কর্মে নেমে পড়বে, আল্লাহর উপরে ভরসা করে কর্মে নেমে পড়বে, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে ভরসা করবে কর্মের সাথে সাথে। এটা হলো পরিপূর্ণ আল্লাহর উপরে আস্থা রাখা। এমনটা নয় যে শুধু আল্লাহর উপরে ভরসা করে থাকবে, কর্ম করবে না, হাত পা নড়াবে না, তা নয়। যেমন পাখিরা সকাল বেলায় আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে ভরসা করে তারা মাঠে ঘাটে ছড়িয়ে যায়, তারা তাদের হাত পা নড়ায়, তারা এদিকে ওদিকে তারা কি করে, রুজির সন্ধানে তারা ছড়িয়ে যায়, তারা হাত পা নড়ায়। অতএব মুমিন কর্মের সাথে সাথে আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রুজিতে বরকত দেবেন, তার অভাব পূরণ করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বান্দা বান্দির সঙ্গে হবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য যথেষ্ট হবেন। এই আল্লাহর গোলাম মা জননী, আমরা যে কোনো কর্ম করি না কেন, আমরা যে কর্ম করব, ভালো আমাদেরকে সৎ কর্ম করতে হবে। সৎ কর্ম আমরা করব, আল্লাহর উপরে ভরসা করে করব, অবশ্যই অবশ্যই সেই কর্মে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই কর্মের প্রতিদান আমাদেরকে দেবেন, সেই কর্মের ফল আমরা পাবো। অতএব মুমিন মুমিনা আল্লাহর উপরে ভরসা রাখবে কর্মের সাথে সাথে। এক সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহর রাসূল, আমার বাড়িতে উট আছে, উটকে বেঁধে দিয়ে আল্লাহর উপরে ভরসা করব না তাকে মাঠে ছেড়ে দিয়ে ভরসা করব? আল্লাহর নবী বলেছিলেন, তুমি তাকে বেঁধে দিয়ে আল্লাহর উপরে ভরসা করো। এমনটা নয় যে মাঠে ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করবে, না, মুমিন আল্লাহর উপরে ভরসা করবে কর্মের সাথে সাথে, তবে যে মুমিন লাভবান হবে। আল্লাহর গোলাম, আমরা
আমরা আল্লাহর উপরে ভরসা করে কর্মে নেমে পড়ব, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কর্মের ফল আমাদেরকে দেবেন। দুনিয়ায় লাভবান হব, দুনিয়াতে রুজিতে আল্লাহ বরকত দেবেন, আহারে আল্লাহ তাআলা বরকত দেবেন। অভাব পূরণ হবে, আমার আপনার অভাব পূরণ হবে। আমাকে আর বলতে হবে না হায় হায় নাই নাই চাই চাই খায় খায়, এটা করতে হবে না। আল্লাহ তাআলা অভাব পূরণ করবেন, প্রয়োজন পূরণ হবে। রে আল্লাহর গোলাম, শুধু আল্লাহর উপরে ভরসা করব তাই নয়, আরো আমাকে আপনাকে আমল করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী, বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেছেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, যদি তোমার রুজিতে বরকত পেতে চাও, তুমি আল্লাহর জান্নাতের দরজা খোলা পেতে চাও, দুনিয়াতে বরকতের দরজা খোলা পেতে চাও, তাহলে তোমরা করো কি, তোমাদের পিতা মাতাদের সঙ্গে সৎ ব্যবহার করো, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, তাদের খেদমত করো। এর বিনিময় আল্লাহ তাআলা তোমার রুজিতে বরকত দেবে, তোমার আয়ুতে বরকত দেবে। তাই নবীজি বলেছেন, মান সাররাহু আইয়ুমাদ্দালাহু ফি উমরিহি ওয়া ইউজাদা ফি রিজকিহি ফালিয়াতাবাররা ওয়ালিদাইহি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, যদি তোমরা চাও, আল্লাহর নবী বলছেন, যে আমার যে উম্মত উম্মতি চায়, যে আল্লাহর বান্দা চায় যে আমার আয়ুতে বরকত আসুক, আমার আয়ুকে বাড়িয়ে দেওয়া হোক, আমার রুজিতে বরকতের দরজা খুলে দেওয়া হোক, আল্লাহর নবী বলেন, তুমি যদি এটা চাও, তাহলে তোমার করণীয় হলো, তোমার বাড়িতে মা আছে, মা তোমার বাড়িতে তোমার বাবা বেঁচে আছে, মা বাবার সেবা করো, তাদের মুখে আহার তুলে দাও, তাদের প্রয়োজন তুমি পূরণ করো, তাদের খেদমত করো, তাদের সঙ্গে উত্তম ব্যবহার করো। তোমার মায়ের কিসের প্রয়োজন সেটা তুমি এনে দাও, তোমার বাবার যেটা প্রয়োজন সেটা এনে দাও। এখন তোমার মা চলতে পারে না, তোমার বাবা চলতে পারে না, তাদের সেবা করো, তাদের সঙ্গে তুমি সৎ ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার রুজিতে বরকত দেবে, তোমার আয়ুতে বরকত দেবে। অতএব মুমিন মুমিনা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার আপনার বরকতের দরজা আমার আপনার জন্য খুলবেন, যদি আমি আপনি মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করে। রে আল্লাহর গোলাম, আজকে আমরা এই আমলকে ছেড়েছে বলে আমরা অভাবের দুয়ারে পা দিয়েছে, আমাদের নাই নাই চাই চাই খায় 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 করতে হচ্ছে, অভাব পূরণ হয় না। এ আল্লাহর গোলাম, অভাব পূরণ হবে মা বাবার মুখে আহার তুলে দিতে গেলে, তাদের সঙ্গে সৎ ব্যবহার করলে আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দেবেন, আপনার অভাব পূরণ করবেন। জি, শুধু কি তাই না, ইহকালেই কি লাভ, পরকালে পাবেন না পাবেন। বিশ্বনবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করলে, তাদের মুখে আহার তুলে দিলে, ইহকালে আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকতের দরজা খুলবেন, ইহকালে তার আয়ুতে বরকত দেবেন, পরকালে তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, মা বাবার সেবাই হচ্ছে জান্নাত, মা বাবার নাফরমানিতে হচ্ছে জাহান্নাম। তাই নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা হলো তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। কেমন করে? যদি আমি আপনি মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করে। রে আল্লাহর গোলাম, যদি মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করে, তাদের মুখে আহার তুলে দিয়ে, তাদের প্রয়োজন পূরণ করে, তাদের সঙ্গে সৎ ব্যবহার করে, তাহলে আমার আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, আমি আপনি জান্নাত লাভ করতে পারবো, জান্নাতের দরজা আমার আপনার জন্য খোলা হবে। আর যদি মা বাবাকে পথের ভিখারি বানিয়ে দেয়, মা বাবার সঙ্গে যদি সৎ ব্যবহার না করে, তাদের মুখে আঘাত তুলে না দিই, তাদেরকে যদি দূর দূর করে তাড়িয়ে দেয়, তাদের হাতে ঝোলা ধরিয়ে দিয়ে অন্যের দুয়ারে দুয়ারে যদি আমি আপনি ঘোরাই, তাহলে রে আল্লাহর গোলাম, রে হতভাগা মুসলমান, শুনে রাখুন, আল্লাহর নবী বলেছেন, তোমার জন্য মা বাবা হয়ে যাবে জাহান্নাম। মানে কি? তাদের নাফরমানের কারণে, তাদের সঙ্গে সৎ ব্যবহার না করার কারণে, তাদের চোখের পানি তুমি
সদাই তাদের চোখে পানি বইয়েছ, যার কারণে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের দরজা তার জন্য খোলা হবে না। অতএব মুমিন মুমিনা আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, এর বিনিময় আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশংসা কি করিব আমি মাতা ও পিতার, এই যাদের জন্য দেখে আছে মুখ দুনিয়ার। ভাইরে প্রসাব কালে ব্যথা জননের, যে ব্যথায় ঘুম নাই চোখে পড়শের, উলট পালট করে বাঁচে না গয়ার, এ খোদা দয়ালো মোরে কর গয় তার, বাঁচিবার আশা নাই হায় হায় হায়, প্রসব হইল ছেলে এমন সময়, উঠিতে না পারে না সরে জবান, ইশারাতে বলে ছেলে মোর কাছে আনো, যখন আনিয়া ছেলে মাতার কাছে দিল, হায় রে দরদিনী মা বুকে ধরে নিল, মনে মনে বলে ওরে টুকরো কলে যার, সব দুঃখ ভোলে মগ দেখে তোমার, মনে মনে বলে ওরে টুকরো কলে যার, সব দুঃখ ভোলে মগ দেখে তোমার, এত কষ্ট করে যে মাতা তোমার, কি দিয়ে শোধেবে বলো সে দুঃখের ধার, শরীরের চাম কেটে জুতা বানাইয়া এ মায়ের পায়েতে যদি দাও পরাইয়া, তবু সে মায়ের হক আদা হইবে না, হাদিসের মাঝে তার পাওয়া যায় বর্ণনা। জি, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা রুজিতে বরকত দেবেন, আয়ুতে বরকত দেবেন। জি, উপার্জিত মালে আমার আপনার বরকত হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে। জি, অল্পতে অভাব পূরণ হবে। এ আল্লাহর গোলাম, আপনি আমি যদি আমার আপনার রুজিতে বরকত পেতে চাই, আয়ুতে আমি আপনি আমার আপনার আহারে বরকত পেতে চাই, উপার্জিত মালে বরকত পেতে চাই, তাহলে আমাকে আপনাকে করতে হবে কি, অপরকে খাবার খাইয়ে, অপরের মুখে আহার তুলে দিয়ে, গরিবের মুখে আহার তুলে দিয়ে, মেহমানের মুখে আহার তুলে দিয়ে তার কাছ থেকে দোয়া নিতে হবে। তাকে আপনি আহার দেবেন, কাউকে আপনি আহার দিচ্ছেন, কাউকে আপনার উপার্জিত মাল থেকে খাওয়াচ্ছেন, তার পেট পূরণ করছেন, এর বিনিময় আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার রুজিতে বরকত দেবেন, উপার্জিত মালে বরকত আসবে। বিশ্বনবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এক সাহাবীর মেহমান হয়েছেন, এক সাহাবী দাওয়াত দিয়েছেন, আল্লাহর নবী মেহমান গেলেন, ওই সেই সাহাবীর বাড়িতে খাবার খেলেন, খাবার খাওয়ার পরে খাবার থেকে যখন ফারিগ হলেন, বিশ্বনবী দয়ার কান্ডারি এবার যাচ্ছেন, সেই সাহাবী আল্লাহর নবীর কাছে এই অনুরোধ করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আমার জন্য দোয়া করে দেন, আল্লাহর নবী আপনি আমার জন্য দোয়া করে দেন। বিশ্ব নবী দয়ার কান্ডারি ওই সাহাবীর জন্য দোয়া করে দিলেন, আর এই বার্তা সকল উম্মাত উম্মাতিকে জানিয়ে দিলেন, রে উম্মাত উম্মাতিরা শুনে নাও, অপরের বাড়িতে যখন তুমি খাবার খেতে যাবে, কেউ তোমাকে খাবার দেয়, তার জন্য তুমি এই দোয়া দাও। দোয়াটাকে আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ তাআলার নবী দয়ার কান্ডারি দোয়া দিলেন, আল্লাহ তুমি একে এর রুজিতে বরকত দাও, একে maaf করো, আল্লাহ তুমি এর রুজিতে বরকত দাও। আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম, এ আল্লাহ যে রুজি তাকে তুমি দিয়েছো, যে রুজি তুমি তাকে দিয়েছো, তার রুজিতে তুমি বরকতের দরজা খুলে দাও, তাকে তুমি maaf করে দাও, তাকে তুমি ক্ষমা করে দাও। এই বলে আল্লাহর নবী সাহাবীকে দোয়া দিলেন, উম্মত উম্মতিদেরকে বার্তা দিয়ে দিলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, মুসলমান নর নারী শুনে নাও, অপরের বাড়িতে যখন খেতে যাবে, ওই খাবারের শেষে তুমি তাকে বরকতের দোয়া দাও। এ আল্লাহর গোলাম, যদি আমি আপনি অপরকে খাবার দিয়ে থাকে, অপরের মুখে আহার তুলে দিয়ে, আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দেবেন, আল্লাহ তাআলা বরকতের
দরজা খুলে দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, সেই খাবারটা কেমন দিতে হবে? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য দিতে হবে। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। এই বলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে বদলা নেওয়ার জন্য আপনাকে খাবার দিতে হবে। লিল্লাহিয়াত, আল্লাহর কাছে বদলা পাওয়ার জন্য খাবার দিতে হবে। এই নয় যে তোমারকে খাবার দিলাম, তোমার আহার পূরণ, তোমাকে আহার দিলাম, তোমার পেট পূরণ করলাম বলে তোমার কাছে বদলা নেব না, না না। আল্লাহর কাছে আমি বদলা নেব, আল্লাহর কাছে এর বিনিময়ে নেব। লিল্লাহিয়াত ফি সাবিলিল্লাহ, অপরের মুখে আপনি আহার তুলে দেন, আল্লাহ তাআলা আপনার রুজিতে, আপনার উপার্জিত মালে বরকত দেবে। জি, বরকতের দরজা আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুলবেন কার জন্য? যে অপরকে আহার দেবে, অপরের মুখে আহার তুলে দেবে, গরিব গুরবার মুখে আহার তুলে দেবে। এ মা জননী, ভাই বাবা যান, আজকে এই যে প্রতিষ্ঠানগুলো চলে, ইসলামী মাদ্রাসাগুলো চলে, মাদ্রাসার যে ছাত্রদেরকে যেই সমস্ত আল্লাহর বান্দা বান্দি, নর নারী, মোমেন মোমেনা তাদেরকে আহার দেয়, তাদের মুখে আহার তুলে দেয়, এর বদলা কে দেবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেবেন। যে আপনি আহার দিচ্ছেন, আপনি দিচ্ছেন, দেবেন ইনশাআল্লাহ, একমাত্র লিল্লাহিয়াত, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, কোনো স্বার্থে নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনি কি করবেন? তার মুখে আহার তুলে দেবেন। আল্লাহ তাআলা আপনার রুজিতে বরকত দেবেন। ইহকালে আপনি বদলা পাবেন, পরকালে যেই দিন আপনার কাছে কোনো জিনিস থাকবে না, দুনিয়ার সাই সম্পদ কিছু থাকবে না, নিঃস্ব থাকবেন, আপনার কাছে কোনো দুনিয়ার মাল ধন দৌলত থাকবে না। যেই সম্পদ, যেই আহারটুকু, যে আহারটা আপনি অপরের মুখে দিয়ে অপরের ক্ষুধা নিবারণ করেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই আহারের বিনিময় আপনাকে সেই দিন দেবেন, যেই দিন একাকী থাকবেন, যেই দিন আপনার সাহায্য সহযোগিতাকারী কেউ থাকবে না, সাহায্যকারী থাকবে না, সহযোগিতাকারী থাকবে না, একাকী লড়াই করতে হবে আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য। আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। সেই দিন আপনার জীবনের আমল দিয়ে আপনি যেটা করে যাবেন দুনিয়ায়, তার ফল আপনি পাবেন পরকালে। ইহকালে আপনি লাভবান হবেন, পরকালেও লাভবান হবেন যদি আপনি অপরের মুখে আহার তুলে দেন। এ আল্লাহর গোলাম, শুধু তাই নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা তুমি জীবনে অনেক পাপ করেছো, অনেক ভুল করেছো, তোমার চলাফেরাতে অনেক ভুল হয়েছে, তুমি চলতে ফিরতে পাপ করেছো, অনেক ধরনের পাপ তোমার ভিতরে হয়ে গেছে, তুমি পাপের পাহাড় খাড়ো করে দিয়েছো, তুমি পাপের দরজায় পা দিয়ে দিয়ে তুমি পাপকে পাহাড় সমপরিমাণ পৌঁছে দিয়েছো। পাপ করে তোমার পাপ হয়ে গেছে, পাপের জন্য আমার কাছে ক্ষমা চাও। পাপের কারণে তোমার অভাব লেগে যাচ্ছে, পাপের কারণে অভাব চলে যায়, বাড়িতে বরকত চলে যায়। যদি আপনি পাপে বেশি লিপ্ত হয়ে যায়, তাহলে আপনার বাড়ি থেকে বরকত উড়ে যায়, বরকত উড়ে যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও, তওবা করো, আমি আল্লাহ তোমার জন্য বরকতের দরজা খুলে দেব, তোমার বাড়িতে বরকতের দরজা খুলবো, তোমার উপার্জিত মালে বরকতের দরজা খুলবো, সন্তান সন্ততিতে দরজার মানে বরকতের দরজা আমি খুলে দেব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, নূহ নবী বলেছিলেন নিজের কওমকে, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ নবী বলেছিলেন, এ আমার কওমের লোকেরা, তোমাদেরকে বলছে শোনো, তোমরা জীবনে অনেক পাপ করে নিয়েছো, পাপের দরজায় তোমরা অনেক পা দিয়ে দিয়ে তোমরা তোর পাপ করে তোমরা পাহাড় দাঁড়ি করে দিয়েছো, জীবনে তোমরা অনেক পাপ করেছো, এ পাপের জন্য তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা রবের কাছে, আল্লাহর কাছে ক্ষমা
চেয়ে নাও, তোমরা তওবা করো, নিশ্চয় আল্লাহ তিনি হলেন ক্ষমাশীল, তোমাদের জীবনের ভুল ত্রুটিকে মাফ করে দেবেন। যা পাপ করেছো পাপগুলিকে ক্ষমা করে দেবেন। ক্ষমা করে দিয়ে তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন, বরকতের পানি আকাশ থেকে বর্ষণ করবেন, আর তোমাদের ফসল, তোমাদের জমিতে ফসল উৎপাদন করে দেবেন। শুধু তাই নয়, তোমাদের জন্য নহর জারি করে দেবেন। রে আল্লাহর গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা যদি তুমি আমার কাছে এসে তওবা করো, জীবনে পাপ করেছো, তোমার অভাবের দরজা চলে এসেছে, তোমার বাড়িতে বরকত নাই, বরকত উড়ে গেছে, তোমার পাপের দৌড়, তুমি এসে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়ে তোমার জন্য বরকতের দরজা খুলে দেব। আসমান থেকে বরকতের দরজা খুলে দেব, বৃষ্টি বর্ষণ করে তোমার জন্য ফসল উৎপাদন করে দেব, তোমার জমিতে ফসল উৎপাদন হবে, তোমার জন্য বাগান তৈরি করে দেব, তোমার জন্য নহর জারি করে দেব। আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে বান্দে, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে তোমার, জীবন চলে যাক। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক রে গোলাম, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকলে পরে গুনাহ হবে মাফ রে তোমার, গুনাহ হবে মা।